হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সানমুন পিজন লফটে নতুন একটি ভিডিওতে স্বাগত। বাচ্চাগুলা ছেড়ে উড়াই দিলাম। ওই যে বড় মসজিদের ওদিক দিয়ে বাচ্চাগুলো উঠতেছে, দেখা যায়। এই যে এই যে বাচ্চার চালনি, মাশাল্লাহ সেই বাতাস। 5:30 বাজতেছে এখন। আজকে ছাদে উঠতে একটু লেট হয়ে গেছে। এই যে বাচ্চার চালনিটা, এই যে আমার মাথার উপর দিয়ে সাইড দিয়ে, এই এখন আমার মাথার উপরে চলে আসছে। মাশাল্লাহ, সুন্দর বাতাসের মধ্যে সুন্দরভাবে কবুতরগুলো উঠতেছে। তো চলেন আপনাদের বাচ্চা চালনি উড়াটা দেখাই। আজকে ছেড়ে দিছে আগেই, ছাড়ার ভিডিওটা আপনাদের সবার সাথে শেয়ার করতে পারি নাই। যেহেতু গাদলা হয়ে আসতে তো চাচ্ছিলাম না বাচ্চা ছাড়াটা মিস করতে। বৃষ্টি পড়লে পড়ুক, কিন্তু বাচ্চা ছাড়তে হবে। এই যে মাশাল্লাহ বাচ্চা চালনি। তো এই বাচ্চাগুলো নেমে বসলে আবার এই নতুন বাচ্চাগুলো ছাড়বো। তুফানের মধ্যে বাচ্চা গেরিলা ট্রেনিং দেওয়া হবে আজকে। এই যে মাশাল্লাহ বাচ্চাগুলা উঠতেছে। তো ছাদে আবার পানি পড়ছিল, আমি আবার পানি কাচতেছিলাম বাচ্চাগুলা ছেড়ে। ওই টাঙ্কি ভরে পানি পড়ছে। তো এই যে প্রচুর পানি ছিল, এই পানিগুলা খেয়েছে আবার নিচে ফেললাম। নিচে আবার তারাবাই আসছে, তারাবাই আবার পানিগুলা কাচিয়ে দিল। তো এই ছিল, কোথায় বাচ্চাগুলা? ওই এই যে বাচ্চা দৌড়াইতেছে মাশাআল্লাহ। তো চলেন আপনাদের বাচ্চা উড়ানোগুলা দেখাই এবং আমি নিজেও দেখি। এই যে মাশাআল্লাহ বাচ্চাগুলো উঠতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেই বাতাস এবং ওয়েদার অবস্থা দেখেন। এই ওয়েদারে কেউ কবুতর ছাড়বে না। বাচ্চা কবুতর সবার কবুতর অফ, আশেপাশে যা আছে সবার কবুতর অফ। বাচ্চাগুলো উঠতেছে এবং এই বাচ্চাগুলো নামলে ইনশাল্লাহ নতুন বাচ্চাগুলোও ছেড়ে দেব। তুফানের মধ্যে গেরিলা ট্রেনিং চলবে আজকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাতাসের মধ্যে টাইনা উঠতেছে কবুতরের বাচ্চাগুলো আজকে। তো ভিউয়ার্স, এক ভাই বলছিল যে আপনি সিট খাবারে কি দেন? হ্যাঁ, খাবারে যেটা দেই ওটা আপনাদের সবার সাথে আজকে শেয়ার করবো ইনশাল্লাহ। খাবারে কি কি দিয়ে থাকি এবং কিভাবে খাবার দিই। নতুনদের জন্য এই ভিডিওগুলো আমার করা। অবশ্যই যারা পুরানরা আছেন মনে কিছু নেবেন না। সবাই হয়তো আমার চাইতে আপডেট খাবারও দেন বা আপডেটভাবেও খাবার দিতে পারেন। তো সবার উদ্দেশ্যেই আমি একটা কথাই বলবো যে আমি সবসময় ভিডিও করে থাকি নতুনদের উদ্দেশ্যে। আমি যতটুকু জানি আমার কবুতর যেভাবে ফ্লাই করে ওইভাবেই আমি খাবারটা দিয়ে থাকি এবং ওইটাই আমি সবার সাথে শেয়ার করার চেষ্টা করি। হ্যাঁ, আর যেহেতু এখন মল্টিং চলতেছে, মল্টিংয়ের জন্য খাবারটা কিভাবে দিচ্ছি ওইটাও দেখাই দিব ইনশাল্লাহ। তো কবুতরগুলো উড়ে নামুক, নামার সময় আপনাদের ভিডিওটি দিব, নাহলে ভিডিওটি অনেক লং হয়ে যায়। তো নতুন বাচ্চা যখন ছাড়বো ওই বাচ্চাগুলোরও ভিডিও দিয়ে দিব। কবুতরগুলো নেমে আসুক। তো ভিউয়ার্স, এই যে কবুতরগুলো নেমে গেল, এখন এগুলোকে সব খাঁচাবন্দি করে ফেলবো। খাঁচাবন্দি করে আবার নতুন বাচ্চাগুলো ছাড়া হবে। তো যেহেতু দুই টিপ করে বাচ্চা উড়াতে হচ্ছে, তো বেশি টাইম নিয়ে কবুতর এখন ছেড়ে রাখা যাবে না। পুরান বাচ্চাগুলোকে সব খাঁচায় ভরে দেব, উড়ে নামছে মাত্র। তো এর মধ্যেই বাচ্চাগুলা ধাপড়িবন্দি করে আবার নতুন বাচ্চাগুলো ছাড়া হবে। মাশাআল্লাহ সবগুলো বাচ্চা নেমে গেছে। বাচ্চাগুলো একটু গরমায় আছে, যেহেতু অসুস্থ ছিল। বাচ্চাগুলো দম করতেছে না বেশি, আর নামার পর একদম হাঁকলাইতেছে এবং ঠোঁটের আগলিতে পানি চলে আসতেছে।
কবুতর বাচ্চাগুলোকে গোসল করাতে হবে। আজকে তো আর সময় নাই, এই জন্য আজকে আর গোসল দেওয়া হবে না। ইনশাল্লাহ কালকে কবুতরের বাচ্চাগুলোকে গোসল দেওয়া হবে এবং স্যালাইন পানি খাওয়াতে হবে। স্যালাইন পানি খাওয়ালে ইনশাল্লাহ গরমানোটা কমে যাবে কবুতরের, এবং গোসলটা পাইলে। মাশাল্লাহ কবুতরগুলো সব বন্ধ হয়ে গেছে, এখন নতুন বাচ্চাগুলো ছাড়া হবে। মাশাল্লাহ খাকি বাচ্চাটা ছাড়া হলো, বাচ্চাটাও ছাড়া হলো। মাশাল্লাহ 3 পিস বাচ্চা উড়াই দেওয়া হবে এখন। কালকে দেখাইছিলাম যে বাচ্চা উড়বে, আজকে 3 পিস বাচ্চা লাস্টে ছাড়া হবে, কারণ এগুলো মোটামুটি চক্রাচক্রি হয়ে ছাড়ছে না, হয়ে গেছে, এই জন্য এগুলোকে ফার্স্টে ছেড়ে দেওয়া হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এই লগ্গার সাহায্যে তারা ভাই দেখেন বাচ্চাগুলো উড়ে দিছে, নতুন বাচ্চা। গতকালকের ভিডিওতে দেখাইছিলাম যে ছাদে উঠতেছে নামতেছে, টিনে উঠতেছে নামতেছে। এই যে 3 পিস বাচ্চা এইভাবে চক্কর দিয়ে দিয়ে বসবে। এইভাবেই আমরা বাসা চিনে থাকি নতুন কবুতরকে। মাশাল্লাহ মাশাল্লাহ। প্রচুর বাতাসে কবুতর ব্যালেন্স নিতে পারে না, তারপরও সাহস করে উড়াই দিছি সব ছোট ছোট বাচ্চা। এই 3টা ছাড়ার কারণ হচ্ছে আগে এই 3টা বাচ্চা উঠছে, তো এই জন্য 3টা বাচ্চা একসাথে ছেড়ে উড়ানো হয়েছে। এখন আবার বাকিগুলো ছাড়া হবে আস্তে আস্তে। এই 3 বাচ্চাই বসে গেছে। এইভাবেই 2 দিন আরও চক্রাচক্রি করবে, তারপর আস্তে করে আবার একদম সবগুলো একসাথে বাড়ি দিয়ে দেওয়া হবে। একটা মাশাল্লাহ। এই যে ভিউয়ার্স বাচ্চাগুলো আবার খোঁচায় দিয়ে দিয়ে উড়ে দেওয়া হলো। এই যে 2টা বাচ্চা আরও উঠতেছে, এই চুটল বাচ্চাটা যেটা পরে ছাড়া হয়েছে। প্রচুর বাতাসে বাচ্চা আনব্যালেন্স হয়ে যায়, টাঙ্কিতে বসলো চুটল বাচ্চাটা মাশাল্লাহ। এই যে খাকি বাচ্চাটা বসলো মাত্র। আসো চলে আসো চলে আসছে মাশাল্লাহ। তো ভিউয়ার্স এই যে দেখেন আমার সিডের মিক্সড, হ্যাঁ, এখানে আছে গুল্লি রেজা, ছোলা, পপকর্ন, সবুজ মটর, মুগ, আর হচ্ছে হালকা ধান, হ্যাঁ, আর এখানে সামান্য পরিমাণ তিসি আছে, হ্যাঁ, সামান্য পরিমাণ তিসি। তো এই মিক্সটা হচ্ছে আমি সব একসাথে বুড়া কবুতর এবং বাচ্চা কবুতরগুলোকে দিই। 40 কবুতরের জন্য এই আধা কেজি পানির পটের 1 পট এই খাবারটা দিয়ে থাকি। আর 40 কবুতরের জন্য আধা কেজির 1 পটের এই যে এখন যেটুকু আছে এতটুকু হচ্ছে দিই গম। এটা হচ্ছে এই খাবারটার পরে দিই। তো এই ছিল আজকের খাবারের মূল ভিডিও, যে আমি কি খাওয়াই থাকি কবুতরকে। 40 কবুতরের জন্য আধা কেজির পটের মিক্সড এই খাবারটা দিয়ে থাকি, এবং আধা কেজির গমটা শুধু আমি আলাদা দিই, আর বাকি সব খাবার এইভাবে মিক্সড করে দিই। এই যে ভিউয়ার্স বাকি নতুন বাচ্চাগুলো ছাড়া হচ্ছে এখন, সবগুলো বাচ্চার সাথে যেগুলো খাঁচাবন্দি ছিল 2 দিন। এই যে একটা বাচ্চা এখানে উঠে গেছে দাপড়ির উপরে মাশাল্লাহ, কালো কালো বাচ্চা মাশাল্লাহ। বাকি বাচ্চাগুলো সব ছেড়ে দেওয়া হয়েছে। যে একটা বাচ্চা নতুন টিনে উঠে গেছে আজকে। এই বাচ্চাটার পেয়ার হচ্ছে এই বাচ্চাটা। এই বাচ্চাগুলোকে আজকেই ছাদে দেওয়া হলো, খাঁচায় দেওয়া হয়েছিল এই কয়েকদিন, আজকে খাঁচা থেকে ছাদে দেওয়া হলো। এই যে বাচ্চাগুলো এভাবে ফুরফুর করবে, নতুন বাচ্চাগুলা এগুলা ছাদ চেনানোর জন্য এইভাবে দেওয়া। আমি ওই পাশে যাই আপনাদের দেখাই।
এই যে ওই যে কালা গলা বাচ্চাটা উঠছে। তেরো পিস বাচ্চা এখানে ছাড়া আছে, 15 পিস ছিল, ওই 4 পিস সেল পোজ দিয়েছিলাম, ওখান থেকে এক পেয়ার বাচ্চা সেল হয়ে গেছে। আর্মি লাইনের যে জিরা বাচ্চাগুলো ছিল ওই বাচ্চাগুলো সেল হয়ে গেছে। শুক্রবার দিন ডেলিভারি হয়ে যাবে। ওই বাচ্চা দুইটাকে নিচে নামায় ফেলছি, খোপের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আর আরও 9 পিস বাচ্চা নিচে আছে থরে, ওগুলা হয়তো 2-4 দিনের মধ্যে 4টা বাচ্চা বের হবে। আর বাকি যে 5টা বাচ্চা ওটা ঈদের পর বের হবে, ওগুলো আবার বেশি ছোট। এই হচ্ছে লফটের আপডেট। তো এখন আর কোনো বাচ্চা সেল করব না, যা আছে এগুলো আমি রেখে দেবো। আর এক জোড়া যেটা সেল পোজ দিয়েছিলাম ওই বাচ্চাও আর সেল করব না, ওই বাচ্চা দুইটাও আমি উড়াই ফেলবো। ওই যে ওই বাচ্চা দুইটাই যে এখানেই আছে, এই যে এই যে এই দুইটা বাচ্চা, এই জোড়া, এই দুইটাও সেল পোজ দিয়েছিলাম, ছেড়ে দিলাম আজকে বাচ্চাগুলা ছাদের মধ্যে। এই বাচ্চাগুলো আর সেল করব না। নতুন বাচ্চা আজকেই ছাড়া হয়েছে, আজকেই টিনে উঠে গেছে। আমার কালা গলা 50 কিলোমিটার পদ্মার ওই পার থেকে সিজন ইনটেক আসা নর, এবং 5 সাইড 41 কিলোমিটার থেকে আসা ওর বাবা নর, এবং 3 সাইড সিজন ইনটেক পোলট্রি 35 কিলোমিটার টুর্নামেন্ট থেকে আসা ওর বাবা, এবং ওর মা 5 সাইড 50 কিলো থেকে আসা ব্যক্তিগত পাল্লা করা, আর 3 সাইড সিজন ইনটেক 35 কিলোমিটার পোলট্রি বিটিএসসি ক্লাব থেকে আসা এই পেয়ারের বাচ্চা। মাশাআল্লাহ, এই যে এইটা 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 আর হচ্ছে হ্যাঁ এই যে দুইটা, এই যে এইটা আর এটা হচ্ছে জোড়া। মাশাআল্লাহ, আরেক পেয়ার নিচে আছে ছোট, ওগুলা বড় হলে উপরে আসবে। তবে আর যে বাচ্চাগুলা খাঁচায় ভরে ফেলা হচ্ছে, নতুন বাচ্চাগুলা ছাড়া হয়েছে। যেহেতু ওয়েদার খারাপ, যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যেতে পারে, বৃষ্টি নেমে গেলে আবার কবুতরগুলোকে খাওয়াতে কষ্ট হবে, যেহেতু খোলা ছাদ। তো এখন কবুতরকে খাওয়া দিয়ে দেওয়া হবে, হ্যাঁ, এই জন্য খাঁচার মধ্যে বাচ্চাগুলো ভরে ফেলা হচ্ছে। 10 মিনিট করে বাচ্চা ছেড়ে রাখলেই এনাফ, নতুন বাচ্চা ছাড়ছে নানোর জন্য। আলহামদুলিল্লাহ সব কমপ্লিট।